হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন প্রণীতায় শুক্লা সেন আপনাদের সকলকে স্বাগত। আজকে দেখাবো আপনাদের মনসা মন্দির। এটা রয়েছে বন্ধুরা বৃন্দাবনে, যে আমরা চারধাম গিয়েছিলাম, কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী। তো সেখানে একটা স্থান রয়েছে, এটা গঙ্গোত্রীর পাশে এই যে মনসা মন্দির পাশে দেখুন একটা রয়েছে শিব মন্দির। আর এটা হলো হরকি পৌড়ি বলা হয়। দেখুন এখানে কত সুন্দর পাহাড়। অনেকে ভাবে বৃন্দাবনে কোথায় পাহাড়, তো দেখুন বন্ধুরা বৃন্দাবনেও এই কাম্যবনে রাজস্থানের এখানেও রয়েছে পাহাড়। তো আপনারা এই যে হরকি পৌড়ির জল মাথায় নেন, হরি বল, রাধে রাধে। তো দেখুন বন্ধুরা, আমরা যেমন জানি যে উত্তরাখণ্ডে চারধাম রয়েছে, বৃন্দাবনেও সেরকম 84 কোষের মধ্যে রয়েছে চারধাম। আর এটা হলো একটা বটবৃক্ষ বন্ধুরা। বলা হয় যে বটবৃক্ষ যে যা প্রার্থনা করে তাই পূরণ। আপনারা দর্শন করুন, হরি বল। এই দেখুন বন্ধুরা, এই বটবৃক্ষ এটা রয়েছে মনসা মন্দিরের পাশে। তো বলা হয় এখানে বরদান যা চাওয়া হয় তাই মানে ভগবান বরদান দেন, হরি বল। এরকম অনেক মাহাত্ম্য রয়েছে বৃন্দাবনে, সুন্দর সুন্দর, হরি বল, রাধে রাধে। তো এরপর বন্ধুরা আমরা যাচ্ছিলাম যে রাস্তা দিয়ে, তো এখানে দেখুন একটা অবাক জিনিস, ঘুটের বাড়ির মতো করা রয়েছে। মানে এই যে ঘরগুলো রয়েছে এগুলোর মধ্যে অনেক ঘুটে আছে। মানে এইদিকে যে যারা বসবাস করে, ভাবুন যে কত পাহাড়ি এলাকার মধ্যে এরা বসবাস করে, তাই না? তবে এগুলো সব বৃন্দাবন ধামের মধ্যে। হ্যাঁ, এনারা একটা মানে ভগবানের কৃপা যে বৃন্দাবন ধামে এরা রয়েছেন। এই দেখুন বন্ধুরা, আমরা চলে এসেছি কেদারনাথ। এখন আমরা কেদারনাথ যাব। বন্ধুরা, যেদিন আমরা এটা গিয়েছিলাম কাম্যবন, তো কাম্যবন যেদিন যাওয়া হয় সেদিনে সারাদিন অনেক দর্শন হয়। একদম সকাল থেকে যদি আমরা 8টায় বাড়ি থেকে রওনা হয় গাড়িতে করে, তাহলে সেই মানে এটা যেতেই প্রায় 2.5-3 ঘন্টা লেগে যায় পৌঁছাতে কাম্যবনে, রাজস্থানে। যেহেতু এটা অনেক দূরে পড়ে, সব থেকে 84 কোষের মধ্যে এটা হলো সব থেকে দূরের মানে যাত্রা। অনেকে পারে না, অনেকে বলে মাতাজি আমরা তত দূরে যেতে পারবো না। তবে দেখুন সময়েরও ব্যাপার রয়েছে। তো আমাদের এই বোলপুরের যে প্রভু মাতাজিরা, ওনাদের সাথে আমাদের একটা এমন সম্পর্ক হয়ে গেছিলো ভালো, যেহেতু ওনারা আমাদের এখানে 12 দিনের মতো ছিলেন, অনেক দিন। হ্যাঁ, লং টাইম। তো অনেকে দেখুন 3-4 দিন হাতে নিয়ে আসে, তখন তো এত দর্শন হয় না, কেননা এত কম টাইমে কোন দিকে দর্শন করবে না করবে, তাই না? তো আমাদের এই যে আমরা যেদিন আমরা কেদারনাথ এখানে গিয়েছিলাম কাম্যবনে, তো আমি নিচে ছিলাম, কেননা অনেকগুলো সেদিনে পাহাড়ে উঠতে হয়েছিল। তো আমার প্রভু আর এই মানে আমাদের বোলপুরের প্রভু, ওনার শাশুড়ি মা, মানে মাতাজির যে শাশুড়ি মা, প্রভুর মা, ওনারা সবাই উঠছিলেন। তো আমরা নিচে ছিলাম, কেননা আমরা ভাবলাম অনেকগুলো আমরা বদ্রীনাথ তো বেশি উঁচু না, সেখানে তো কম সিঁড়ি রয়েছে, কিন্তু গঙ্গোত্রী, যমুনোত্রী তো আমরা গিয়েছিলাম। ওটা আপনাদেরকে দেখিয়েছি একটা ভিডিওতে। তো যারা এখনও দেখেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তারা দেখুন আমাদের চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ভিডিও রয়েছে, সেগুলো দেখতে পাবেন। যারা দেখুন আসতে পারছে না বন্ধুরা, অনেকে আমাদেরকে ফোন করে, মন খারাপ করে, মাতাজি আমরা তো যেতে পারছি না। দেখুন এখানে এক মাতাজি, উনি ওনার হয়তো হাঁটার সমস্যা, তো উনি এরকম করে দেখুন দুজন ওকে কাঁধে নিয়ে উঠিয়েছেন, আবার দর্শন করে আবার নিজে দেখুন নিচেও হ্যাঁ নামিয়ে নিয়ে আসছেন। দেখুন বন্ধুরা, যারা বৃন্দাবনে আসতে পারেন না, তারা অনেকের অনেক অসুবিধা রয়েছে, হ্যাঁ বিভিন্ন শারীরিক কারণে বা হাঁটা চলার সমস্যা রয়েছে, তো তারা বাড়ি বসে দর্শন করতে পারেন আমাদের ভিডিওর মাধ্যমে। হ্যাঁ, তাহলেও তো মনে একটা শান্তি পাবেন যে না, আমরা বৃন্দাবন অনেক স্থান দর্শন করতে পারছি। তো আমাদের এখন অনেক বাঙালি ভক্তবৃন্দরা আসে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে, বিভিন্ন হ্যাঁ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে অনেক ভক্তবৃন্দরা আসে। আমাদের অনেকে ফোন করে, বলে মাতাজি আমরা যেতে পারি না, কিন্তু আপনাদের ভিডিও দেখেও ভালো লাগে। অনেকে আমাদেরকে এখনও বলছেন, যেহেতু সামনে আবার গরম আসছে। হ্যাঁ, গরম দেখুন মে জুন মাস বন্ধুরা, খুবই গরম বৃন্দাবনে। তো সেই সময় দর্শন করা অনেক কষ্ট। আমরা তো মার্চ মাসে গিয়েছিলাম, মানে প্রথম দিকে এই যে কাম্যবনে, তো তখন অনেক গরম ছিল, কিন্তু এখন ধীরে ধীরে আরও গরম বাড়বে। এই যে মে জুন মাসে বন্ধুরা অনেক গরম, তখন তো কাম্যবনে যাওয়া যায় না, কেননা এগুলো যেহেতু পাহাড়ি এলাকা। হ্যাঁ, কেদারনাথ, বদ্রীনাথ, এখানে অনেকটা পাহাড়ে উঠতে হয়। কেদারনাথে তো অনেকগুলো প্রায় 350 সিঁড়ি, অনেকে তো উঠতে পারে না। আর অনেকে যাদের মনে জোর রয়েছে। তবে দেখেছি আমরা আমাদের এখানে অনেক ভক্তবৃন্দরা আসেন যাদের অনেক বয়স হয়ে যাওয়া সত্ত্বেও কিন্তু তারা সমস্ত মন্দিরগুলো উঠতে পারে। অনেকে আমাদের বলে মাতাজি হ্যাঁ আমরা তো পারবো না, অনেক বয়স হয়ে গেছে, কিন্তু ভগবানের এমনই মানে কৃপা, এমন লীলা, যখন সেই স্থানে গিয়ে পৌঁছানো হয় তখন কিন্তু ওনারা ঠিক উঠে যেতে পারেন, কোনো কষ্টই হয় না। হরি বল, রাধে রাধে। এটা হলো পুরনো সিঁড়ি, এটা হলো পুরনো সিঁড়ি, আর এটা হলো নয়া সিঁড়ি কেদারনাথ ওঠার জন্য। তো দেখুন বন্ধুরা, আপনারা প্রভুর গলার আওয়াজ শুনে বুঝতে পারলেন প্রভুর অনেক হাঁপিয়ে গেছে, কারণ হ্যাঁ প্রভু উঠছিলেন উপরে, আর আমাদের যে বোলপুরের প্রভু, ওনার মা, ওনারা সবাই উঠছিলেন, আমরা তো নিচে ছিলাম। কেননা আপনাদের বললাম যে সেদিন অনেকগুলো আমরা পাহাড়ে উঠেছিলাম। তারপর আরেকটা ভিডিও আপনাদের দেখাবো, যেটা আমরা চরণ পাহাড়ে গিয়েছিলাম, ভগবানের চরণ চিহ্ন। তো কাম্যবনে অনেকগুলো দর্শনের স্থান রয়েছে। তো যারা দেখুন বন্ধুরা, অনেকে অনেক বলে যে মাতাজি আমরা কদিনের হাতে সময় নিয়ে যাব, তো আপনারা যেরকম সময় নিয়ে আসবেন সেরকম দর্শন হবে। তো দেখুন আমাদের ভক্তবৃন্দরা কিন্তু কেদারনাথের উপরে উঠে গেছে। তো দেখুন উপর থেকে চারিদিকটা কত সুন্দর দেখা যাচ্ছে, অনেক উপরে দেখুন নিচের জমিগুলো কত ছোট ছোট দেখা যাচ্ছে, তাই না?
এখানে বাড়িঘর কিন্তু একদম অনেক কম, একদম যেহেতু পাহাড়ি এলাকা। তো দেখুন জমিগুলো দেখা যাচ্ছে অনেক ছোট ছোট। আর পুকুরে এই যে উপরে উপরে হাওয়া অনেক বেশি, কারণ যেহেতু এতটা উপরে চারদিকে এদের নেট লাগানো আছে যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয়, কারণ যাতে কেউ পড়ে না যায়, সেফটির জন্য এই যে লাগানো রয়েছে। তো দেখুন বন্ধুরা কত হাওয়ার একটা আওয়াজ আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছিলেন, যে একদম অনেক আওয়াজ উঠছে, যে এত উপরে যেহেতু সেজন্য হাওয়াটা অনেক লাগছে। তো এখন আমাদের দেখুন আপনারা দর্শন করুন। কেদারনাথ ओम नमः शिवाय 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 ओम তো এখানে বন্ধু এরকম গুহার মতো রয়েছে, অনেকে তো পারে না, তো এরকম একটা দেখুন অনেক বড় একটা পাথর রয়েছে আর গুহার মতো রয়েছে। তো সেদিক দিয়ে বসে বসে যেতে হয়, মানে দাঁড়িয়ে তো যাওয়া যায় না, বসে বসে আস্তে আস্তে গেলে একজন একজন পরপর। ওখানে একজন বাবাজি থাকেন, উনি ওখানে মহাদেবের ওখানে থাকেন, উনি মন্দিরে পুজো দেওয়া। তো যারা ভক্তবৃন্দরা যায়, হ্যাঁ ওই নিচে থেকে পাওয়া যায় বিল্লপত্র, এই যে জল নিয়ে যায়, তারপর দুধ কেউ মানে মহাদেবকে অভিষেক করার জন্য নিয়ে যেতে পারে। তো নিচে ফল ফুল এগুলো পাওয়া যায় কিনতে। তো আপনারা যখন আসবেন, যদি কেউ পুজো দিতে চান তো নিচের থেকে সংগ্রহ করতে পারেন দুধ, তারপরে জল, হ্যাঁ মহাদেবের জন্য ফুল ফল এগুলো নিয়ে তারপরে ওখানে পুজো দিতে পারবেন। তো সকালে পরমেশ্বর বলুন ওম নমঃ শিবায়, হরে হরে মহাদেব। তো এখানে আপনারা দর্শন করুন বাড়ি বসে। তো যারা বন্ধুরা উত্তরাখণ্ডের চারধাম যেতে পারেন না, তারা বৃন্দাবনে 84 কোষের এই চারধাম যদি করেন, তাহলে আপনাদের একদম চারধাম পরিক্রমার ফল লাভ হয়ে যাবে। হরি বল, রাধে রাধে। শঙ্কর ভগবান কি তো যারা বন্ধু আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা বৃন্দাবনে আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন। এখানে থাকা 3 টাইম প্রসাদ দর্শনের সুব্যবস্থাও রয়েছে। আমরা দায়িত্ব নিয়ে সমস্ত মন্দিরগুলো আপনাদের দর্শন করাবো। তো সকলে আমার প্রেম সে বলুন হরি বল, রাধে রাধে, বৃন্দাবন ধাম কি যায়। বন্ধুরা, এটা হলো কেদার বদ্রীনাথের যে কেদার বদ্রীনাথের যে এরিয়া আর যে এখানকার পরিবেশ, আপনারা সবাই সুন্দর করে দেখুন। এত সুন্দর পরিবেশ, অনেক সুন্দর পরিবেশ দেখুন, অনেক সুন্দর একবার ফাঁকা জায়গা। এটা হলো কেদারনাথ, এখানকার পরিবেশ বাতাবরণ দেখুন। এই সে কেদারনাথ, দেখুন। আর ঘরে বসে থেকে দর্শন করুন, আপনারা একবার হলেও যেন আসতে পারেন। কেদার বদ্রীনাথকে বোম বোম ভোলেনাথকে জয় হোক। এরকম করে বন্ধুরা সিঁড়িতে উপরে উঠতে হয়, অনেক টাইম লেগে যায়, মিনিমাম আধা ঘন্টা থেকে 40 মিনিট লাগবে। বৃদ্ধ হলে আরও বেশিও লাগতে পারে। আমরা ইয়ং বলে আধা ঘন্টার মধ্যে চলে গেছি। জয় হোক। দেখুন বন্ধুরা কত সুন্দর একটা বাতাবরণ। হ্যাঁ, পর্বতের উপরে উঠতে হয়, কখনো আসলে আসবেন, অনেক ভালো লাগবে, সুন্দর এলাকা। একবার সবাই বলুন রাধে রাধে। অনেক সুন্দর বাতাবরণ দেখুন। এরকম করে নিচে উঠতে হয়, এরকম করে সিঁড়ি আছে।